তুমি কি কখনো কল্পনা করেছ এমন এক পৃথিবী যেখানে মিথ্যা নেই, লোভ নেই, হিংসা নেই, যেখানে মানুষ প্রকৃতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যে বাস করছে, যেখানে ঈশ্বরকে প্রমাণ করতে হয় না, অনুভব করা যায়? হিন্দু শাস্ত্র বলে এমন এক সময় সত্যিই ছিল, তার নাম সত্যযুগ। সময়ের চক্রকে হিন্দু ধর্মে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। এই 4টি যুগ মিলেই এক মহাযুগ। আর সেই মহাযুগের প্রথম ও সবচেয়ে পবিত্র অধ্যায় ছিল সত্যযুগ। শাস্ত্র অনুযায়ী সত্যযুগ স্থায়ী ছিল 17,28,000 বছর। এই সময়ে ধর্ম তার পূর্ণ শক্তিতে প্রতিষ্ঠিত ছিল। ধর্মের 4টি স্তম্ভ সত্য, তপস্যা, পবিত্রতা ও করুণা সম্পূর্ণ অটুট ছিল। সত্যযুগের মানুষ আজকের মানুষের মতো ছিল না। তারা ছিল দীর্ঘায়ু, হাজার হাজার বছর বেঁচে থাকত। তাদের দেহ ছিল বলিষ্ঠ ও দীপ্তিময়। তাদের মন ছিল সম্পূর্ণ পবিত্র। তখন মিথ্যা বলা কল্পনাও করা যেত না। মানুষের চেতনা ছিল এত উন্নত যে তারা মানসিক শক্তির মাধ্যমে যোগাযোগ করতে পারত। লোভ, ঈর্ষা, প্রতারণা এসব শব্দের কোনো অর্থই ছিল না সেই সময়। তখন সমাজে কোনো বিশৃঙ্খলা ছিল না। রাজা থাকলেও শাসন প্রায় অপ্রয়োজনীয় ছিল, কারণ মানুষ নিজেই ধর্মমতে চলত। অন্যের ক্ষতি করার ইচ্ছা কারও মনে জাগত না। সম্পদের জন্য যুদ্ধ হতো না। জমি, জল, বন সবকিছু সবাই শ্রদ্ধা করত। প্রকৃতি ছিল সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ। নদীগুলো ছিল নির্মল, বনভূমি ছিল ঘন ও জীবন্ত, বায়ু ছিল বিশুদ্ধ, ঋতুচক্র ছিল নিয়ন্ত্রিত। অতিবৃষ্টি, খরা বা দুর্যোগ ছিল না। সত্যযুগে আধ্যাত্মিক শক্তিই ছিল জীবনের মূল ভিত্তি। মানুষ ধ্যান করত, তপস্যা করত এবং নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করত। তখনকার ঋষি মুনিরা অসাধারণ তপস্যার মাধ্যমে জ্ঞান অর্জন করেছিলেন। বশিষ্ঠ, অত্রি, কশ্যপ, ভৃগু প্রমুখ ঋষিরা মানবজাতিকে ধর্মের পথ দেখাতেন। তাদের আশ্রম ছিল জ্ঞান ও শান্তির কেন্দ্র। এই যুগে ঈশ্বর ছিলেন মানুষের কাছে অত্যন্ত নিকটবর্তী। ভক্তি ছিল স্বতঃস্ফূর্ত। বিষ্ণুর প্রাচীন অবতারদের আবির্ভাব এই যুগেই ঘটে। মৎস্য অবতার, যিনি প্রলয়ের সময় বেদকে রক্ষা করেছিলেন। কূর্ম অবতার, যিনি সমুদ্র মন্থনের সময় মন্দর পর্বতকে ধারণ করেছিলেন। বরাহ অবতার, যিনি পৃথিবীকে রক্ষা করেছিলেন। এবং নরসিংহ অবতার, যিনি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করে অধর্মের বিনাশ করেছিলেন। এসব ঘটনা প্রমাণ করে যে সত্যযুগে ধর্মের ওপর আঘাত এলেও তা দ্রুত ন্যায়ের মাধ্যমে প্রতিস্থাপিত হতো। সত্যযুগে মানুষের আয়ু ছিল অত্যন্ত দীর্ঘ, কারণ তাদের জীবনযাপন ছিল সৎ ও শুদ্ধ। খাদ্য ছিল নির্মল, মন ছিল শান্ত, আর চিন্তা ছিল ইতিবাচক। তখন রোগ ব্যাধি প্রায় ছিল না বললেই চলে। মানুষের শরীর ও মন প্রকৃতির সঙ্গে একাত্ম ছিল। কিন্তু সময়ের চক্র চিরস্থায়ী নয়। ধীরে ধীরে মানুষের মধ্যে সামান্য অহংকার জন্ম নিতে শুরু করে। ধর্মের একটি স্তম্ভ দুর্বল হতে থাকে। সত্যযুগের পর আসে ত্রেতা যুগ, যেখানে ধর্মের 4টির মধ্যে 3টি স্তম্ভ অবশিষ্ট থাকে। এরপর দাপর যুগ, যেখানে 2টি স্তম্ভ টিকে থাকে। আর অবশেষে কলিযুগ, যেখানে ধর্ম মাত্র এক স্তম্ভে দাঁড়িয়ে থাকে। আমরা এখন সেই কলিযুগে বাস করছি। এখানে সত্যকে প্রমাণ করতে হয়, মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রযুক্তি আমাদের শক্তি দিয়েছে, কিন্তু মনকে অস্থির করেছে। মানুষের আয়ু কমেছে, ধৈর্য কমেছে, কিন্তু ইচ্ছা বেড়েছে। সত্যযুগে মানুষ ঈশ্বরকে অনুভব করত। আজ আমরা প্রশ্ন করি, ঈশ্বর কোথায়? তবুও শাস্ত্র বলে এই অন্ধকার স্থায়ী নয়। কলিযুগ শেষ হলে আবার সত্যযুগ ফিরে আসবে। সময় একটি চক্র, আলো থেকে অন্ধকার, আবার অন্ধকার থেকে আলো। সত্যযুগের গল্প কেবল অতীতের গল্প নয়, এটি একটি আদর্শ। এটি আমাদের মনে করিয়ে দেয়, সত্য, করুণা, পবিত্রতা ও তপস্যা যদি আমরা নিজেদের জীবনে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের মধ্যেই সত্যযুগের সূচনা হতে পারে। সত্যযুগ বাইরে আসার আগে আমাদের ভেতরে আসতে হবে। ভাবতো, যদি পৃথিবী আবার এমন হয় যেখানে কেউ প্রতারণা করে না, কেউ হিংসা করে না, সবাই প্রকৃতিকে সম্মান করে এবং মানুষ মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে, তাহলে পৃথিবী কেমন হবে? সত্যযুগের গল্প আমাদের ভয় দেখায় না, এটি আমাদের আশা দেয়। মনে করিয়ে দেয় মানব জাতির আসল স্বরূপ পবিত্র। আমরা ভুলে গেছি, কিন্তু হারাইনি। হয়তো সত্যযুগ দূরের ভবিষ্যৎ, কিন্তু তুমি যদি আজ সত্য কথা বলো, অন্যায় না করো, প্রকৃতিকে সম্মান করো এবং অন্তরের ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করো, তাহলে তোমার জীবনে সত্যযুগ শুরু হয়ে যাবে। সময় ঘুরবে, যুগ বদলাবে, কিন্তু সত্য চিরন্তন। ওম শান্তি।